সাম্প্রতিক সময়ে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তো একটা মানে বিষয়ের মানে অবতারণা হয়েছে, তো যেটার দায় কোনো না কোনোভাবে ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে আমার উপরে বর্তানোর একটা চিন্তা করা হয়েছে। এটা আসলে কোনো একক কাজ তো হয় না, কিন্তু এইটা আমি পরিষ্কার করতে চাই যে এই কাজের আগে বা পেছনে আমার কোনো ভূমিকা ছিল না, মানে এটা একেবারেই স্পষ্ট। 2:30-3টার দিকে সবাই তো ঘুমন্ত অবস্থায় ছিল। এখানে আগুন জ্বলার পরে ওই যে রাখাল ছিল ওই প্রথমে টের পায়। টের পাওয়ার পরে পারিপার্শ্বিক সবাই ডাকাডাকি করে। ডাকাডাকি করার পরে বেরিয়ে দেখা যায় এখানে মনে করো যে আগুন জ্বলতেছে। দুষ্কৃতিকারী যারাই করে থাকলো তারা নিঃসন্দেহে তারা দুষ্কৃতিকারী, তারা মানে ভিন্ন কোনো উদ্দেশ্যে ঘটনাটি ঘটিয়েছে। আশা করি তদন্তে সঠিক বিষয়টা বের হয়ে আসবে যে কারা আসলে কী উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে। ওই যে ভালো কিন্তু অবস্থা কেমবে কি হলো এটা বলতেই পারবো না। মানুষের কোনো আওয়াজ টাওয়াজ পাই না, যেটা পাই নাই মনে করেন বইলে আর কি মানে রাত কয়টার মধ্যে মনে করেন আনুমানিক 3টে 3:30 আমার ধারণা আর কি এরকম হইব আর কি। তাদেরকে যে করানো হয় তাদের ওপরের থেকে নির্দেশ থাকে, প্রশাসনের একটা নজরদারি থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা নজরদারি থাকে। বিভ্রান্তি ছড়ানোটা ঠিক হয় না, এটা অনেক মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে, অনেক মানুষের পুরো লাইফ নষ্ট করে দেয় না। আমার পরিবার যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা তো আসলে এই ধরনের একটা ভুল তথ্য প্রচারের কারণে, তাই না? ক্ষয়ক্ষতির যে পরিমাণটা এই দোকান এটার ভিতরে অনেক হিউজ পরিমাণের জিনিসপত্র ছিল, প্রায় 35-40 লক্ষ টাকার মতো জিনিসপত্র এখানে ছিল। ঠিক আছে।